চুঁচুড়ার পালবাড়ির দুর্গাপূজা পশ্চিমবঙ্গের প্রাচীনতম বনেদি বাড়ির পূজাগুলির মধ্যে অন্যতম। হুগলি নদীর তীরে অবস্থিত এই ঐতিহ্যবাহী বাড়ির দুর্গাপূজার বয়স প্রায় 400 বছরের কাছাকাছি। কিন্তু অন্যান্য বনেদি বাড়ির পূজার মতো এখানে কখনোই মূর্তি আনা হয় না। মায়ের পূজা হয় পটচিত্রের মাধ্যমে, যা পাল পরিবারের ঐতিহ্যবাহী আচার। পালবাড়ির দুর্গাপূজার কিছু বিশেষ নিয়মাবলী রয়েছে, যা অত্যন্ত যত্নের সঙ্গে আজও মেনে চলা হয়। পুজোর দিনগুলোতে পাল পরিবারের সকলে যেখানেই থাকুন না কেন একত্রিত হয়ে মায়ের পূজায় অংশ নেন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন বাড়ির সমস্ত সদস্য একত্রে খাওয়া দাওয়া এবং উৎসবে মেতে ওঠেন। এই পূজার আচার অনুষ্ঠান বিশেষভাবে পুরুষদের দ্বারা পরিচালিত হয়। মাকে নৈবেদ্য সাজানো থেকে শুরু করে কনকাঞ্জলি দেবা এবং পুজোর শেষ আচার বিসর্জন পর্যন্ত সবকিছুই পাল পরিবারের পুরুষরা করেন। তবে এই বিসর্জন অনন্য, কারণ এখানে মূর্তি নেই যা বিসর্জন দেওয়া হবে। পুজোর শেষে কুলদেবতা রাধা মাধব তাদের মন্দিরে ফিরে যান এবং পটচিত্রটি পুজোর সমাপ্তির পরে যথাযথভাবে সংরক্ষিত হয়। আজকের দিনে পালবাড়ির এই পটচিত্রের মাধ্যমে মা দুর্গার পূজা শুধু একটি পূজা নয়, এটি বাংলার প্রাচীন বনেদি পরিবারের সংস্কৃতি, আচার এবং ঐতিহ্যের এক অনন্য পরিদর্শন। 400 বছর ধরেই শুনেছি কথিত আছে পুজো হয়ে আসছে। আমাদের যেহেতু কুলদেবতা আছে, রাধা কৃষ্ণ শ্রীধর লক্ষ্মী আছে, সেহেতু আমাদের কোনো রকম মূর্তি মাটির প্রতিমা এনে কোনো রকম পুজো হয় না। কোনো পুজোই মাটির প্রতিমা এনে হয় না। যা কিছু হয় ওই আমাদের কুলদেবতার উপরেই পুজো হয়। ওইভাবে হয়ে আসছে আজীবন কাল ধরে। কিন্তু পেছনে যেটা পটচিত্র থাকতো, সেই চিত্রটা নষ্ট হয়ে গেছিল কালক্রমে। তারপর সেটাকে আমাদেরই এখন বর্তমান যে সম্পাদক আছেন আমার সঙ্গে, অরুণশীল, সেই এটাকে ব্যবস্থা করে আঁকিয়ে প্লেট তৈরি করে এটা লাগানোর ব্যবস্থা করেছে। এইটাই প্রায় হয়ে গেল 15-20 বছর ধরে চলছে। এর উপরেই সামনে আমাদের গর্ভগৃহ থেকে দেবতা নামানো হয় নিচে, 4 দিন এখানেই থাকে। তারপর আবার বিজয়ার দিন আগে দেবতাকে তুলে নিয়ে যাওয়া হয়, তারপর বিজয়া পইতে ছেড়া হয়। সবটাই কনকাঞ্জলি নেওয়া, বরণডালা নেওয়া সবই বাড়ির পুরুষেরা করে। নৈবেদ্য তত্ত্বাবধানটা আমার হাতেই থাকে, বাকি সব কাজ মহিলারা করে। প্রচুর মানুষ মানে আমাদের পালের বাড়ির মহিলারা এসে সাহায্য করে, বিভিন্ন রকম ভাবে সাহায্য করে। নাহলে কারোর একার পক্ষেই পুজো করা সম্ভব হতো না আমার মনে হয়। আমাদের পুজো এখানে কার্তিক বা জগদ্ধাত্রী বাদে সব পুজোই আমাদের বাড়িতে হয় প্রায়। আর একমাত্র তার ভেতর দুর্গা পুজো অন্যতম, সব থেকে বড় করে পালন করা হয় 4 দিন বা 5 দিন। আমাদের মূর্তি তো আসে না বাবা বললেনি। আমি হলাম এই পালের বাড়ি 8th জেনারেশন। সেইভাবেই মানে জন্ম থেকেই দেখে আসছি পুজো হয়। এই পটে ঘটেই পুজো হয় আমাদের। ওখানে ঠাকুরের ছবি রাখাই আছে, যেভাবে ঠাকুর বসানো হয় এখানে। এছাড়া মোটামুটি 3 থেকে 4 দিনই খাওয়া দাওয়া হয়। সকালে প্রচুর বন্ধু বান্ধব আসে, আমাদের ভাই বোনেরা আসে, আনন্দ হয়, খেলাধুলা হয়। হুগলি থেকে সুমন করাটির রিপোর্ট, এস নিউজ।